পরিবার যখন শত্রুতে পরিণত হয় তখন নিজের রক্তই বিষ হয়ে দাঁড়ায়। বড় বাড়ির ছোট বউ আহানা আজ এমন এক যুদ্ধের মুখোমুখি, যেখানে একদিকে নিজের ঘর বাঁচানোর লড়াই আর অন্যদিকে চরম দারিদ্র্য আর অপমানের হাত থেকে মুক্তি পাওয়ার জেদ। অর্জুন যখন আহানার দায়িত্ব নিতে অস্বীকার করে, তখন কি আহানা ভেঙে পড়েছিল? আজকের ১২২তম এপিসোডে আপনারা দেখতে পাবেন আহানার এক অন্য রূপ। গঙ্গার মাটি দিয়ে পুতুল বানিয়ে কি সত্যি মেটানো যাবে বিশাল এই পরিবারের গ্রাস? পিসি শাশুড়ির বিষাক্ত কথা আর ষড়যন্ত্রের হাত থেকে কি বেঁচে ফিরবে আহানারই নতুন উদ্যোগ? পিসি শাশুড়ি যখন আহানাকে বাড়ির সব নষ্টের গোড়া বলে অপমান করল, তখন আহানা এমন কি জবাব দিল যে পিসি শাশুড়ির কথা আটকে গেল? আজকের পর্বে থাকছে ভরপুর ড্রামা, ইমোশন আর এক নারীর ঘুরে দাঁড়ানোর রোমহর্ষক কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে এক বড় রহস্য। গল্পের শুরুতেই দেখা যায় পিসি শাশুড়ি মেজাজ হারিয়ে বাড়ির বড় পোড়ের ওপর চড়াও হয়েছেন। যে বউ কোনোদিন মুখ ফুটে কথা বলতো না, আজ সে পিসি শাশুড়ির অন্যায়ের প্রতিবাদ করছে। পিসি শাশুড়ি অবাক হয়ে বলছেন, যেই বড় বউয়ের মুখ দিয়ে আওয়াজ বের হতো না, আজ সে আমাকে মুখে মুখে জবাব দিচ্ছে। কিন্তু বড় বউ দমে না গিয়ে সাফ জানিয়ে দেয়, যেহেতু পিসি শাশুড়ির হাঁড়ি আলাদা এবং তিনি আলাদা থাকেন, তাই এই বাড়ির কাজকর্মে তার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আহানা আর তার জারা মিলে একজোট হয়ে পিসি শাশুড়ির কুটিলতাকে রুখে দেয়। আহানা আর তার জারা ঠিক করে যে তারা মাটির পুতুল বানিয়ে বিক্রি করবে। পিসি শাশুড়ি উপহাস করে বলেন, পুতুল বেছে বুঝি এখন রাজপ্রাসাদ করবে তোমরা? আহানা ধীর স্থিরভাবে জবাব দেয়, আমরা রাজপ্রাসাদ চাই না ঠাকুরজি, শুধু দুমুঠো অন্যের সংস্থান করতে চাই। আহানা সবাইকে মনে করিয়ে দেয় যে কিছু মানুষ কেবল তাদের কাজে বাধা দিতে চায়, কিন্তু তারা কারও দয়ায় বাঁচবে না। এই সময় প্রতিবেশী এক কাকিমা এসে আহানাদের কাজের প্রশংসা করেন এবং প্রথম পুতুলটির দাম দিয়ে কিনতে চান। বড় মা পরম মমতায় প্রথম পুতুলটি উপহার হিসেবে দিতে চাইলেও কাকিমা জিদ করেন যে তিনি এই লড়াইয়ের সঙ্গী হতে চান এবং ন্যায্য মূল্য দিয়েই পুতুল কিনবেন। বাড়ির মেঝোদাদাও এখন বেকার। অর্জুন দায়িত্ব নিতে অস্বীকার করায় মেঝোদাদা লজ্জিত বোধ করেন। তিনি ঠিক করেন বৌদের বানানো এই পুতুলগুলো তিনি ঝুড়িতে করে মাথায় নিয়ে বাজারে বিক্রি করবেন। তিনি বলেন, পুরুষ হয়ে কাজ করতে লজ্জা কিসের? মা আর বৌদের এই পরিশ্রমে আমি অবশ্যই ভাগ নেব। আহানা আর বড় মা মিলে সিদ্ধান্ত নেন যে শুধু পুতুল নয়, তারা বড়ি, পাঁপড়, নাড়ু আর ঘি বানিয়েও বিক্রি করবেন। আহানা বুঝতে পারে এখন আর অন্যের মুখের দিকে চেয়ে থাকলে চলবে না, নিজেদের ভাগ্য নিজেদেরই বদলাতে হবে। আহানার বিধবা ননদ মিলি দিদি যখন আহানাদের কাজে সাহায্য করতে আসে, পিসি শাশুড়ি আবারও তার উপর চড়াও হন। তিনি মিলিকে অপমান করে বলেন যে এই বাড়িতে তার কোনো হক নেই, তাকে যেন তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আহানা গর্জে ওঠে। সে মনে করিয়ে দেয় যে পিসি শাশুড়ি নিজে বছরের পর বছর কারো দয়ায় এই বাড়িতে পড়ে আছেন, অথচ এই বাড়ির আসল হকদার হল মিলি। আহানা স্পষ্টভাবে পিসি শাশুড়িকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং মিলি দিদিকে এই বাড়িতে সম্মানের সাথে থাকার অধিকার ফিরিয়ে দেয়। পর্বের শেষ দিকে আহানা সবাইকে সতর্ক করে দেয়। সে বলে, আমাদের ঘরে শুধু মা দুর্গা নেই, মহিষাসুরীর মতো কুটির মনির মানুষও লুকিয়ে আছে। সে ভয় পায় যে পিসি শাশুড়ির মতো মানুষরা হয়তো তাদের পুতুলের মাটিতে ভেজাল মিশিয়ে দিতে পারে বা তাদের পরিশ্রম নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই তারা ঠিক করে এখন থেকে রাতেও তারা তাদের কাজের পাহারা দেবে। আহানা শপথ নেয় সে বড় মায়ের নাম সারা দেশে উজ্জ্বল করবে এবং এই ব্যবসাকে সফল করে দেখাবেই।